হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের পুঁই শাকের চচ্চড়ি রান্না করে দেখাবো। এই রান্নাতে যেহেতু অনেক সবজি থাকে, তার কারণে যেটা খেতে যতটাই টেস্টি ততটাই পুষ্টিকর। প্রথমেই কড়াই গরম করে কতগুলো বড়ি দিয়ে সেটা একটু নাড়তে থাকবো। বড়িগুলো একটু লাল লাল হয়ে আসার পর তার মধ্যে তেল দিয়ে বড়িগুলো ভেজে নিতে হবে। শুকনো কড়াইয়ে বড়িটা আগে নেড়ে নেওয়ার পর তেল দিলে তেল অনেক কম লাগে। বড়ি ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভেজে নিতে হবে। আলু যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য সামান্য নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, যাতে একটু সিদ্ধ হয়ে আসে। আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োটাও ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে বেগুন দিয়ে দেব। সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকের মধ্যে অনেক জল বেরোবে, তাতেই সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আরও ভালো করে। কত জল বেরিয়েছে শাক থেকে দেখো বন্ধুরা, এতেই অলরেডি সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এরপর মশলা দেওয়ার পালা। এমন কিছুই মশলা নয়, শুধু একটু হলুদ, এরপর নুন আর একটু চিনি দেব, আর একটু সর্ষে বাটা দেব, ব্যাস। খুব ভালো স্বাদ হয় এই রান্নার। তোমরা অবশ্যই বাড়িতে এই রান্নাটা করে আমাকে জানিও কমেন্টে কীরকম রান্নাটা হলো। আর ভালো লাগলে রান্না প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। ব্যাস, রান্না অলরেডি হয়েই গেছে। এরপর সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজি মিশিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি কত সুন্দর মিশে গেছে দেখো বন্ধুরা। এরপর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন পুঁই শাকের চচ্চড়ি।